أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا সূরা আন-নাজিআত কোরআনুল কারীমের ৭৯তম সূরা ৩০ পারার ২ নম্বর সূরা। সূরাটিতে আয়াত সংখ্যা ৪৬ ও রুকু একটি। প্রথম শব্দ ওয়ান-নাজিআতি গরকা, এই শব্দ থেকেই সূরার নাম সূরা নাজিআত। সূরা নাজিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গোটা কয়েক মানুষ ছাড়া আর কেউ গ্রহণ করেনি। বিরোধিতা, ঠাট্টা, বিদ্রূপ, হুমকি ধামকি সবই চলছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। সূরাটিতে মানুষের জান যখন ফেরেশতারা হরণ করে, এই ফেরেশতাদের সম্পর্কে তিনি কিছু আলোচনা করেছেন। কিয়ামত সংক্রান্ত কাফিরদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরও আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলার যে অনুগ্রহ মানুষের উপরে, এই অনুগ্রহের কথাও সূরা আন-নাজিআতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। অবশেষে আল্লাহ পাক কারা জাহান্নামী কারা জান্নাতি এ সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ান-নাজিআতি গরকা, শপথ, আমি শপথ করি ওই সমস্ত ফেরেশতাদেরকে যারা নির্মমভাবে গুনাহগারদের রূহকে কবজ করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি উল্লেখ করেছেন যে যখন ফেরেশতাগণ মানুষের জান কবজ করে নেয়, জানকে হরণ করে, দুই ধরনের ফেরেশতা উপস্থিত হয়। একটি হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন দুনিয়া থেকে বিদায়ের সময় আসে, যখন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্যে একেবারে আল্লাহ তাকে প্রস্তুত করে দেন, তখন যারা গুনাহগারদের জন্যে একদল ফেরেশতা নিয়ে আসা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন মালাকুল মাউত, তার নেতৃত্বে। আমরা আজরাইল বলি, কিন্তু কোরআন হাদিসে আছে মালাকুল মাউত। কোরআনে কারীমের বেশ কয়েকটি আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়। সূরা সাজদা ৩২ নম্বর সূরা, এই সূরাটির ১১ নম্বর আয়াতে বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি ঘোষণা করুন, আপনি বলুন, মালাকুল মাউতুল্লাযী উফিয়া, মালাকুল মাউত যখন তোমাদেরকে ওফাত দান করে, তোমাদের জান যখন নিয়ে যায়, তখন কিন্তু তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। মালাকুল মাউত যখন গুনাহগারদের কাছে আসে এমন অবস্থায় যে ভয়ঙ্কর রূপে, দেখলেই ভয় লাগে এমন অবস্থায়, এমন সূরতে গুনাহগারদের নিকট উপস্থিত হয়ে বলে, এই পাপিষ্ঠ, তুই বেরো। গদাবুল্লাহি ওয়াসসাকাতি, আল্লাহর গজব এবং আল্লাহর অভিশাপ নিয়ে তুই বেরো। এইবারে গুনাহগার ব্যক্তি শুধু টলমল করে এদিকে তাকায় ওদিকে তাকায়, রূহটা বেরোতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতা ওই মৃতদেহের মধ্যে হাতটা ঢুকিয়ে দেয় আর রূহটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে তারপরে নিয়ে আসে। আল্লাহু আকবার। যখন ফেরেশতা রূহটাকে নিতে যায়, তখন ওই রূহ তখন আর আসতে চায় না, তখন শুধু এই ধানাই পানাই করতে চায়। আল্লাহর ফেরেশতারা তখন রাগান্বিত হয়ে
যেমন আমরা কারো কাছ থেকে যদি কোনো জিনিস হাত থেকে রাগ করে নেই, তখন কিন্তু একটু মৃদু ব্যথা হয় তার হাতে। ফেরেশতাদের হাত একেবারে এমনভাবে নিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ওই অবস্থাটি মানুষ জানতো তাহলে যে কি হতো, তাহলে মানুষ আর মৃত ব্যক্তির কাছে থাকতো না। মানে যদি বস্তার মধ্যে কোনো ধারালো জিনিস বা এই টাইপের জিনিস যখন রাখা হয়, তখন তার থেকে বের করতে যেরকম কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হয় মৃত ব্যক্তির যখন জান কবজ করা হয়, তখন ওই ব্যক্তির কষ্ট হয়। কোরআন শরীফের অনেক আয়াতেই তার প্রমাণ, যেমন সূরা আরাফে, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলেন 50 নম্বর আয়াতে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন কাফিরদের মৃত্যুর অবস্থা দেখেন, আপনি যদি তাদের অবস্থা দেখতেন, তখন দেখতেন যে ফেরেশতারা তাদের সম্মুখেও পশ্চাতে আঘাত করে, সামনের দিকেও আঘাত করে, আর পেছন দিকতেও আঘাত করে বলে, আয় কঠিন আযাবের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হ। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এটা তোমার কাজের প্রতিদান, তুমি যা করেছো তাই পেয়েছো। আল্লাহ কার উপরে জুলুম করেন না। অর্থাৎ আমরা বলি আদা খেয়েছে তো স্বাদ পেয়েছে। তুমি এতদিন আল্লাহর কোরআনের বিরোধিতা করেছো। নামাজ তোমার কাছে গৌণ বিষয়, ফজরের নামাজের সময় তোমার কাছে ঘুম মূল বিষয় ছিল, জোহরের সময় তোমার কাছে কাজের মূল বিষয় ছিল, একটা ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো নাই, রোজা রাখো নাই, বরং ইসলামের পক্ষে যারা থাকে তাদের সমালোচনা করেছো, বিরোধিতা করেছো। যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরোধিতা করেছো। কিভাবে তাদেরকে শেষ করা যায় এজন্য আদা নুন খেয়ে নেমেছো। এবার আস্বাদন করো, এবার আস্বাদন করতে থাকো কীরকম আযাব তোমাদের। তো এই যে ফেরেশতা যখন আযাব আমাদের জানকে কবজ করতে আসবে, কি অবস্থা হবে আমাদের চিন্তা করা যায়। আল্লাহ পাক সূরাটির প্রথম আয়াতেই কসম করে বলছেন, ওয়ান্নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদেরকে যারা অত্যন্ত নির্মমভাবে বদ প্রকৃতির লোকদের জানকে যারা কবজ করে নেয়। গরকা মানে ডুব দিয়ে একেবারে ভিতরে ঢুকে মৃত ব্যক্তির লাশকে তারা নিয়ে নেয়। ওয়ান্নাশিতাতি নাশতা, আর ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা নাকি একেবারে সুন্দরভাবে মোলায়েমভাবে নেককারদের রূহকে বের করে নিয়ে যায়। নাশিয়ত মানে হচ্ছে সহজ একেবারে। তো এই সহজভাবে যারা জান কবজ করে নিয়ে যায়, কেমন সহজ? কোরআনুল কারীমের উদাহরণ রয়েছে। সূরা হামিম আস-সাজদা, কোরআনুল কারীমের আপনার 41তম সূরা, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন 30, 31 এবং 32 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলে নিশ্চয়ই আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। নিঃসন্দেহে যারা বলে আমার রব আল্লাহ, শুধু আল্লাহ বলেই তারা ব্যস্ত, তারা একেবারে বিরত থাকে না। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, অতঃপর এর উপরে যারা অটল থাকে, অর্থাৎ আল্লাহকে রব মানলেই শুধু যথেষ্ট নয়, বরং এর উপরে অটল থাকে। আল্লাহ যে রব, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে সব কিছু আইন বিধান তার কাছ থেকে আসবে, এইগুলো যারা মানে এরপর যারা ইস্তেকামাত থাকে, কি পরিণাম হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, মৃত্যুর সময় তাদের উদ্দেশ্যে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, তোমরা খবরদার ভয়
ডর করিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের খবর, তোমরা সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদেরকে বলা হয়েছে যদি ইসলামের পথে থাকো, যদি কোরআনের পথে থাকো, যদি আল্লাহর দিন কায়েমের জন্যে প্রচেষ্টা করো, যা সাধ্য আছে, যেইভাবে তোমার সমর্থ আছে ওইভাবে চেষ্টা করো, সমর্থন দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, অথবা বক্তব্যের মাধ্যমে হোক, যদি চেষ্টা করো। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, ওই জান্নাতের ওয়াদা তুমি এইবার দেখো, তোমার জন্য জান্নাতের প্রতিশ্রুতি এসে গেছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ায় তোমাদের ফেরেশতারা বলবে আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু ছিলাম। দুনিয়ায় তোমরা কোরআনের পক্ষে থাকতে যে অনেক কষ্ট স্বীকার তোমরা করে ফেলেছ, দুনিয়ায়ও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধুই আছি, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, আল্লাহ পাক বলেন যে তোমরা যা চাবে তাই তোমাদেরকে প্রদান করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তোমরা ফরমাইশ করবে তাই তোমাদের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটি হচ্ছে গফুর এবং রহিম যিনি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। ইনশাআল্লাহ এই আয়াতগুলো যখন তাফসির হবে তখন আরও বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যখন একজন মৃত ব্যক্তি যখন একটা মানুষের মৃত্যুর সময় আসন্ন হয়ে পড়ে, যদি ভালো মানুষ হয় তাহলে ওই ব্যক্তির জন্যে জান্নাতের সুন্দর কাফন নিয়ে, জান্নাতের সুন্দর খুশবু নিয়ে একদল ফেরেশতা আসেন। মালাকুল মউত তার সামনে বসে যায়, বলে ও আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল তাইয়্যিব, তুমি তোমার, হে পবিত্র আত্মা, তুমি তোমার আল্লাহর সন্তুষ্টি আর পুরস্কারের জন্যে তুমি বেরিয়ে আসো। এইবারে মুমিন ব্যক্তির রূহ আর কোনো সময়ের জন্য পালাতে চায় না। আল্লাহর নবী বলেন, উদাহরণ দিয়ে বলেছেন, যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি উপর করে ঢেলে দেয়, ওই পানি বেরোতে তো কোনো কষ্ট হয় না। আল্লাহর ওই বান্দা যে নেককার, তার রূহ এমনভাবে বেরিয়ে আসবে, ওই ব্যক্তির রূহ বেরোতে ওই পানিটুকু পড়তে যে হরকত লাগে, তার চাইতেও আরামের সাথে আল্লাহ পাক মুমিন ব্যক্তিদের রূহ বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে কত পুরস্কার আল্লাহ পাক রেখেছেন মুমিনদের জন্য, যারা একেবারে খালেসভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে যারা নাকি কাজ করে, যারা আল্লাহর পথে ব্যয় করে, সম্পদ ব্যয় করে, সময় ব্যয় করে, তাদের কি পরিণাম হয়েছে। এরপর আল্লাহ তৃতীয় আয়াতে বলছেন, ওয়াসাবিহাতি সাবহা, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা আকাশে সাঁতার কাটে, অর্থাৎ যারা আল্লাহর নির্দেশে এমনভাবে অগ্রসর হয় মনে হয় যে তারা সাঁতার কাটছে। আল্লাহর নির্দেশে তারা এমনভাবে অগ্রসর হয় মনে হয় যে সাঁতার কাটলে মানুষ যেরকমভাবে চলে ওই রকমভাবে তারা আল্লাহর নির্দেশ পালনের জন্য চলে যায়। ফাসসাবিকাতি সাবকা, যারা নাকি জোর কদমে যারা আল্লাহর নির্দেশ নিয়ে উপস্থিত হয়, অর্থাৎ আল্লাহর কোনো নির্দেশ পাওয়া মাত্রই যারা নাকি উপস্থিত হয়ে যায়, মোটেই দেরি করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিম, কোরআনুল কারীমের 66তম সূরা। এই সূরাটির 6 নম্বর আয়াতে বলছেন, ফেরেশতাদের স্বভাব হলো এমন স্বভাব যা তারা আল্লাহর কোনো হুকুমের অমান্য করে না, বরং আল্লাহর হুকুম হওয়া মাত্রই তারা সেখানে ছুটে আসে, আল্লাহ যা নির্দেশ দেন তাই তারা করে। ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ফেরেশতাদের কসম
যারা নাকি আল্লাহর এই কাজগুলো নির্বাহ করে, যাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ওই নির্দেশনা অনুযায়ী যারা নাকি পরিচালনা করে নিজেদেরকে। আল্লাহ পাক যাকে বলেছেন বৃষ্টির দায়িত্বে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই কাজেই তিনি ব্যস্ত। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন যে মানুষ ওহী নিয়ে যেতে, তিনি ওহীর দায়িত্ব পালন করেছেন। এখন যা দায়িত্ব আছে তাও তিনি পালন করেন। ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহায় মুখ লাগিয়ে বসে আছেন। কখন তার জন্য হুকুম হবে, তখন তার প্রতি হুকুম হবে, তখন তিনি বাস্তবায়ন করবেন। মালাকুল মাউত প্রস্তুত আছে। কোনো ব্যক্তির জান যদি কবজ করার দরকার হয়, নিয়ে যাওয়ার দরকার হয়, এজন্য তিনি প্রস্তুত আছেন। চিন্তার কোনো কারণ নাই। অর্থাৎ দুনিয়ায় যে যত বাহাদুরি আমরা করি না কেন, যে যত যাই কিছু করি না কেন, ফেরেশতা আল্লাহর হুকুমের জন্যে প্রস্তুত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যখন আমি কোনো কাজের ইচ্ছা করি তখন বলি হও, সাথে সাথে হতা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ আসন্ন, অতএব এটাই মনে রাখতে হবে। এই ফেরেশতাদের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসলে আল্লাহর তো কসম করার দরকার নাই। আল্লাহ যদি কসম না করেন তাও তো আমরা বিশ্বাস করব, কিন্তু এই কসমগুলি করলেন কেন? গুরুত্ব বোঝানোর কারণে। যে কথা কি বলা হচ্ছে তা তোমরা শোনো। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেই দিন একটি ভূকম্পন অনুভূত হবে। কিয়ামতের আগে একটি ভূকম্পন হবে, ভূমিকম্প হবে। এটা আর কি ভূমিকম্প, তার চাইতে আরও ভয়ঙ্কর ভূকম্পন অনুষ্ঠিত হবে। তাতবাউহার রাদিফা, আরও একটু এর পেছনে আরও একটু হবে, অর্থাৎ 2 বার পরপর ভূমিকম্প হবে। কি হবে তখন? কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, তখন তারা একেবারে ভয় যুক্ত কলব নিয়ে উপস্থিত হবে, অর্থাৎ ভয়ঙ্কর অন্তরে ভয় নিয়ে তারা উপস্থিত হয়ে যাবে আল্লাহর কাছে। অর্থাৎ কি অবস্থা হবে চিন্তা করেছেন? যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন আমাদের কি অবস্থা হবে? আমরা যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা একটু হলেও আমরা ভালো হতে পারি। আবসারুহা খাশিআ, আল্লাহ পাক বলেন তারা অবনত দৃষ্টিতে তারা দাঁড়াবে। অর্থাৎ তারা চোখের মধ্যে ভয় নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির উপরে তারা দাঁড়াবে। অর্থাৎ চোখ দেখলেই তারা বোঝা যাবে তাদের যে তারা কতটা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, এরা কি বলতো যে আমরা যখন কবরের মধ্যে চলে যাব তখন কি আমাদের আবার পুনরুত্থিত করা হবে? এই কথাটি কাফির সম্প্রদায় বলতো হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, যেই দিবসের কথা বলা হচ্ছে এই দিবস কোনোদিন হওয়ার নয়, অনেক দূরের কথা। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন, তারা বলে দুনিয়ার জীবন মৃত্যুর জীবন আমাদের জন্য সমান, আমরা কিন্তু পুনরুত্থিত হব না। অন্য আয়াতে বলেন وقالوا ما هي إلا حياة الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يخرصون। তারা বলে দুনিয়ার জীবন যা বোঝায়, দুনিয়ার জীবনে যা বোঝায় এখানে আমরা বেঁচে আছি, এখানে আমরা মরে যাব। ওমা ইউহলিকনা ইল্লা দাহার, আল্লাহ পাক বলেন যে কালের আবর্তন ছাড়া আর কিছুই হয় না। আমরা এখানেই আছি, এখানেই আমরা মরে যাব, আমাদের আর কোনো দিন জীবিত হতে হবে না। এই ধারাবাহিক সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, তারা বলে আইদা কুন্না ইযামান নাখিরা, আমরা যখন আমাদের অস্থিমজ্জা যখন একেবারে বিলীন হয়ে যাবে তখন কি আমাদের পুনরুত্থিত করা হবে নাকি? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, বললেন যদি সত্যি আমাদের আবার এই দুনিয়ায়
আবার যদি আবার আখেরাতে আমাদের জীবিত করা হয় তখন তো আমরা ক্ষতিগ্রস্ত হব। যারা কাফির তারা তো ক্ষতিগ্রস্ত হবেই। যারা আল্লাহর দিন মানি নাই, আল্লাহর বিধান মানি নাই, আল্লাহর কোরআন মানি নাই, আল্লাহ রাসূলের হাদিস মানি নাই, আল্লাহর দিনকে যারা প্রত্যাখ্যান করেছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মুমিনরা, সুবহানাল্লাহ, যে মুমিনদের কোনো চিন্তার কোনো কারণ আছে? যারা আল্লাহর এই দিনকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছে তাদের কোনো চিন্তা নাই। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন বলা হলো যে তোমার চাইতে তোমার রাসূলকে যদি গুরুত্ব দেই আর তোমাকে যদি ছেড়ে দেই তাহলে কি তুমি মানবে? বলে, না, আমি কখনো মানব না, বরং আমার মুক্তির বিনিময়ে আমার রাসূলের গায়ে যদি একটু কাঁটা ফোটে তাহলেও কিন্তু আমি তা চাইব না। এইরকম যারা খুবাইব ইবনে আদির মতো সাহাবী, যারা নিজেদের জীবনকে যারা আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ করে দিয়েছেন, তাদের কোনো চিন্তা থাকবে কিয়ামতে? কোনো কিয়ামত থাকবে না, কিয়ামতে চিন্তা থাকবে না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, বাবারে, মৃত্যুর পরে তোমার কি অবস্থা হবে ওটা নিয়ে তোমার ভাবা দরকার কি? তোমার দেহ যাতে যে যা কিছু হোক না কেন, তোমার দেহ হারিয়ে যাক, সমুদ্রের মাছে খাক না যাই খাক, তুমি তো আল্লাহর কাছে যাবে। মুমিনদের আখিরাতে কোনো চিন্তার কারণ নাই, কিন্তু কাফিরদের চিন্তার কারণ আছে। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তখন তারা কাফিররা বলে যে তাহলে তো বড় সর্বনাশা দিন এই কিয়ামতের দিন। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাতুন, আল্লাহ পাক বলেন ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, অতঃপর একটি দিন, ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, একটা দিন, যেই দিন একটি শব্দ, কেবলমাত্র একটা শব্দই হবে, অর্থাৎ ইসরাফিলের একটি শব্দ যখন হবে, ফাইদাহুম বিসাহিরা, তখন তারা জমিনে সবাই উপস্থিত হয়ে যাবে, বিনিদ্র রজনী কাটাবে, জমিনে অবস্থান করবে তারা। একটা মাত্র যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তো মানুষ ভাবতে থাকবে, দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন মানুষ বেহুশ হয়ে পড়বে, তৃতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন মানুষ উঠে দাঁড়াবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আফসোস আমাদের জন্যে, আমাদের এই ঘুমটা কে নষ্ট করে দিল। এটা হচ্ছে রহমানের ওয়াদার, নবী রাসূলুল্লাহ তো দেখি সত্য কথাই বলতো। ফাইদা হুম বিসাহিরা, তখন কিয়ামতের দিন উপস্থিত হবে। আল্লাহ পাক এবারে নতুন একটি আলোচনা শুরু করছেন হযরতে মূসা আলাইহিস সালাম এর ঘটনা নিয়ে। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে এই সূরা নাজিয়াতের মধ্যে উল্লেখ করছেন। অনেক আয়াতে আল্লাহ পাক এই মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। আমরাও আমাদের এই চ্যানেল থেকে মূসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছিলাম। তো আল্লাহ পাক এখানে কি বলছেন, হাল আতাকা হাদিসু মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নিকট কি পৌঁছে গেছে মূসা আলাইহিস সালামের হাদিস, কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কি তোমার কাছে পৌঁছে গেছে? অর্থাৎ মূসা আলাইহিস সালামের খবর তোমাদের কাছে কি পৌঁছেছে? কারণ মক্কার ওই মুশরিক যারা ছিল তারা কিন্তু মূসা আলাইহিস সালামের ঘটনা জানতো, তাই আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামের ঘটনা পৌঁছেছে। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যখন তার রব তাকে ডাকলেন, ওয়াদ মানে পবিত্র, তুয়া নামক উপত্যকা থেকে, অর্থাৎ সিনাই পর্বত, যেটা নাকি বর্তমানে মিশরে রয়েছে, ওই সিনাই পর্বত থেকে ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিভাবে? মূসা আলাইহিস সালাম যখন তার বিবি বাল বাচ্চা নিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি একটি আগুন দেখলেন অনেক দূরে।
আগুন দেখে তিনি পরিবারের সদস্যদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়াও, আমি আগুনের মতো কিছু একটা দেখেছি। এইবার যখন আগুনের কাছে তিনি গেলেন, ফালাম্মা আতাহা নুদিয়া আম বুরিকা মান ফিন্নারি ওয়া মান হাওলাহা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। যখন তিনি আগুনের নিকটে গেলেন, এই যে আগুন তুমি দেখতে পাচ্ছ, এটা আগুন নয়, ইন্নী আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, সুতরাং তোমার জুতা তুমি খুলে ফেলো। জুতা তিনি খুলে ফেললেন। আল্লাহর সাথে অনেক কথাবার্তা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সংক্ষিপ্তভাবে বলছেন, কি কথা বলে, অনেক কথাই তো বললেন। এখানে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে, সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। সূরা তাহার 23 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ পাক এই কথাই বলেছেন যে ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। তাগুত শব্দটির মানে কি? তাগুত মানে হচ্ছে যে শক্তি নিজেই কেবলমাত্র আল্লাহর হুকুম অমান্য করে না, বরং অন্যকেও বাধ্য করে। আবার কেউ কেউ সংজ্ঞা করেছেন, তাগুত হচ্ছে এমন একটা শক্তি যে নাকি আল্লাহর পরিবর্তে যার ইবাদত করলে খুশি হয় সে। উদাহরণ আমরা যদি দেই, মনে করেন কোনো মাজার বা কোনো পীর, কোনো মুরিদ যদি কোনো পীরের পায়ে সিজদা করে, ওই পীর যদি নিষেধ না করে, আর যদি ওই পীর তাতে খুশি হয়, তাহলে মনে রাখতে হবে ওই পীর 1 নম্বরের তাগুত। কোনো রাজা বাদশাহ যদি, দ্বিতীয় উদাহরণের কথা বলছি, কোনো রাজা বাদশাহ যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান জারি করে, আল্লাহর কোরআনে রয়েছে একটা, সে জারি করলো আরেকটা, আল্লাহর নবীর হাদিসে একটা আছে, সে জারি করলো আরেকটা, তাহলে আর ওই আইন মানতে সে বাধ্য করলো, সেই কিন্তু বড় তাগুত। অতএব তাগুত একটা অনেক বড় একটা বিষয়। এই তাগুতের অনুসরণ কিন্তু আমরা করে যাচ্ছি কম বেশি। এই তাগুতের অনুসরণ আমরা 3 পদ্ধতিতে করে থাকি। এক পদ্ধতিতে হলো যে আমার নফসের অনুসরণ আমি করে থাকি। আমার নফস চাইলো এই যে আজকে জুমার দিন, জুমায় যাব না, ঘুমাবো, শীত লাগছে, সমস্যা নাই, কাজকর্ম নাই, ফজরে যাব না, অথবা আমি হারাম জিনিস দেখবো, কিন্তু এই যে আমি আমার নফসের ইবাদত কিন্তু করে ফেললাম। দ্বিতীয় যে বিষয়টা, তা হচ্ছে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় যে বিষয়। তাগুত মানুষকে মূর্তির জন্য আহ্বান করছে, মূর্তির জন্য সে আহ্বান করছে, অথবা কোনো কবর মাজারের দিকে আহ্বান করছে, চলো অমুক খাজা বাবার মাজারে যাই, অমুক খাজা বাবার মাজারে গেলে অনেক কিছু পাওয়া যায়, এটাও কিন্তু তাগুত। আর তৃতীয় বিষয়টি হচ্ছে যে সুলতান যদি ইসলামের বিরোধিতা করতে থাকে, ইসলামের যদি সে বিরোধিতা করে, সেই রাষ্ট্র বা সেই দল, তারাও কিন্তু তাগুত। ফেরাউনকে বলা হচ্ছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, অবশ্যই সে তাগুত হয়ে গেছে, সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। কি বলবে? ধমকাবে? আল্লাহ পাক না বলছেন না, ধমকানো যাবে না। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, বললেন তুমি তাদেরকে বলো, তুমি কি পবিত্র হতে চাও? ফেরাউনকে সম্মানের সাথে আল্লাহ পাক ডাকার কথা বলেন, ফাকুল আলাহু কাওলাল লাইয়িনা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন যে ফেরাউনের কাছে খুব বিনয়ের সাথে যাও। বিনয়ের সাথে যে কি গোপন করবে? না, সব কথাই বলো, কিন্তু কড়াকড়িভাবে বলো না, বরং ভালোভাবে বলো, সুন্দর ভাষায় বলো,
যে তুমি তুমি কি সীমালঙ্ঘন মুক্ত হবে, তুমি কি আল্লাহর বিধান মানবে, তুমি কি পবিত্র হবে। ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা। আল্লাহ পাক এরপরে বলছেন যে তোমাকে কি, তুমি আরো বলো, কি বলো, ওয়াহদিয়াকা, আমি তোমাকে হেদায়েত দিচ্ছি, সঠিক পথ দিচ্ছি, যাতে তুমি আল্লাহকে ভয় করতে পারো। অর্থাৎ আল্লাহ তো তোমারও, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছে যে আল্লাহ তো তোমারও সৃষ্টি, আল্লাহ তো তোমারও স্রষ্টা, আস্তাগফির, আল্লাহ তো তোমারও স্রষ্টা, আমারও স্রষ্টা, সুতরাং তুমি ওই আল্লাহকে কি ভয় করবে। ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা। এইবারে ফেরাউন, সে তো এক কথায় মানার মানুষ নয়, সে কি আর মানলে কি তার মান সম্মান থাকে নাকি। বলছে আমি তোমাকে দুধ কলা খাইয়ে মানুষ করলাম, আমার ঘরে তুমি মানুষ হয়েছো, আর এখন তুমি আমাকে কিসের দাওয়াত দিচ্ছ বাপু। ফাআরাহুল আয়াতাল কুবরা। সে বলল, অন্য আয়াতে বলছেন যে সে বলল যে নবী হলে তো কিছু নিদর্শন লাগে, মুজিজা লাগে, তোমার আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআরাহুল আয়াতাল কুবরা, অতঃপর সে বড় ধরনের একটা নিদর্শন দেখালো। অর্থাৎ একটা নিদর্শন দেখালো। কি নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে একটি লাঠি দিয়েছিলেন, ওই লাঠি যখন সে চেপে ধরতো সাথে সাথে সাপ হয়ে যেত। এইবারে ফেরাউন যখনই সাপ হতে দেখলো, তখন ফেরাউনের একেবারে কাজ শেষ। একেবারে কিতাবের মধ্যে রয়েছে যে তার একেবারে মলমূত্র সব কিছু বেরিয়ে গেছিল ভয়ের জন্য। এইবারে ফেরাউন দেখলো যে বাবারে, এ তো সাংঘাতিক বিষয়। তারপরেও ফেরাউন, সে তো আর মানতে পারে না। ওই যে একটা বিষয় ছিল যে কোথাও এক ছোটোখাটো রাজার কাছে এক ভণ্ড নবী গেল যে হুজুর, আমি তো নবুয়ত পেয়েছি, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। বলছে ভালো কথা, নবুয়ত দান করেছে, তাই ওই বাদশার যে পরামর্শ দানকারী সে ছিল উজির। বলে উজির, সে নাকি নবী হয়ে গেছে, কেমন ব্যাপার। কারণ বাদশার জ্ঞান কতটা আছে বোঝাই যায়। তো এইবারে উজির বলছে যে নবুয়ত দিতে হলে তো মুজিজা দেখাতে হয়। এখন ওই ভণ্ড নবী বলছে আমি মুজিজা দেখাবো। কি মুজিজা? বলছে এখন আপনার এই উজিরের কল্লা আমি ফেলে দিয়ে আবার জীবিত করব। উজির ভয়ে বলছে হুজুর, আমি বিনা মুজিজায় সে নবী, এটা বিশ্বাস করবে না। এইবারে ফেরাউন মিথ্যা প্রতিপন্ন করলো যে মুসাকে মানা যায় না। সে প্রচেষ্টা করলো। অর্থাৎ ফেরাউন তার এলাকার যত জাদুকর আছে সবাইকে সে একত্রিত করলো। ইনশাআল্লাহ আমরা সূরা আরাফ, সূরা শুআরা, সূরা তাহা এই আয়াতগুলো যখন আলোচনা করব আরও ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবো যে তখন সে সমস্ত জাদুকরদেরকে উপস্থিত করলো। এইবারে জাদুকররা বলছে যে ঠিক আছে হুজুর, আপনিই নিক্ষেপ করেন। বলে না, তোমরাই করো। জাদুকররা যখন ওইগুলি নিক্ষেপ করলো, মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ সব গিলে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবারে ফেরাউন তো মস্ত বড় বিপদে পড়লো। হায় হায়, এবার কেমন কথা। জাদুকরদের হুমকি দিল যে খবরদার, তোমরা ঈমান আনতে পারবে না। কিন্তু জাদুকররা বলছে কিসের পরোয়া, তোমার রাষ্ট্রের পরোয়া আমরা করি না, আমরা ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ। তো এইভাবে ফেরাউন তারপরেও সে পিছনে চলে গেল। সুম্মা আদবার ইয়াসা, অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করলো এবং সে চেষ্টা করলো। ফাহাশারা ফানাদা, অতঃপর সে সবাইকে একত্রিত করলো। ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, তখন সে বলতে লাগলো যে ঘোষণা করলো আমি তোমাদের সবচাইতে বড় রব। ফেরাউন আল্লাহকে কিন্তু অস্বীকার করে নাই, বলছে যে মিশর রাজের সবচাইতে বড় রব হচ্ছে আমি, আর আল্লাহ ওইটা থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, নাউজুবিল্লাহ। তো এই ফেরাউন এইভাবে করে আল্লাহ রব দাবি করলো। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জবাব দেওয়া শুরু করলেন। প্রথম পর্যায়ে তো অনেক বিপদ আপদ হলো, ব্যাং দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, তারপরে উকুন দিয়ে তারপরে শাস্তি দিলেন। তারপরেও ফেরাউন দেখি কন্ট্রোলে থাকে না। এইবারে ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো যে সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার সবাইকে নিয়ে চলল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাহিনীকে নিঃশেষ করার জন্য। এইবারে সমুদ্রে যখন সে গেল, তখন
দেখলো যে সমুদ্র একেবারে সুন্দরভাবে রাস্তা হয়ে গেছে সমুদ্রে। তো ফেরাউন দেখলো যে কি ব্যাপার রে, রাস্তা হয়ে গেছে, মনে হয় তো পরিস্থিতি ভালো না। তো ফেরাউন চাইছিল যে ওর সৈন্যবাহিনীকে আগে নামিয়ে দিক, তারপরে ওই সৈন্যবাহিনীরা যদি পার হয়ে যায় তারপরে সে যাবে, আর যদি দেখে যে সৈন্যবাহিনী বিপদে আছে তখন সে ভাগবে। এইবারে ফেরাউনের ঘোড়া, ফেরাউন যতই তাকে পিছনে দিতে চায় ঘোড়া আগে চলে যায়। আল্লাহ পাক বলছেন সব কিছু কিন্তু আল্লাহর হুকুমই মানে। এইবারে ঘোড়াকে সে কিছুতেই আগে দিতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ঘোড়ায় চড়ে ফেরাউনের ঘোড়াকে তাড়া দিলেন। তাড়া দেওয়ার সাথে সাথে ঘোড়া চলে গেল, আর অমনি পানি এসে ফেরাউনকে একেবারে নিঃশেষ করে দিল। তো আল্লাহ পাক বলছেন ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে আখিরাত ও দুনিয়ার আযাবে তাকে পাকড়াও করলেন। দুনিয়ায়ও তার হালাক হলো, আখিরাতেও সে নিঃশেষ হয়ে গেল। বোঝা গেল কি, যে তারা দুনিয়ায় ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাদেরই পরিণাম হবে। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, নিঃসন্দেহে এতে নিদর্শন তাদের জন্য রয়েছে যারা ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে থেকে যারা ভয় করে, তাদের জন্য ফেরাউনের ঘটনা শিক্ষা। কোরআনে কারিমে শুধু ওই কিস্সা কাহিনীর জন্য এগুলো বর্ণনা করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কেন, যাতে ফেরাউনের ঘটনা থেকে তারা শিক্ষা নিতে পারে। এবার আল্লাহ নতুন একটি বিষয় আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা বলতে চাও যে আমি কিয়ামতের দিন জীবিত করতে পারবো না তোমাদের, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদের সৃষ্টি করা কঠিন না ওই আকাশকে সৃষ্টি করা কঠিন। আল্লাহ পাক বলছেন দেখো এই আকাশ কত সুন্দর, কত মজবুত আকাশ, এই আকাশকে তো আমিই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাথার উপরে সপ্ত আকাশ আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক প্রশ্ন রাখছেন ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না এই আকাশকে সৃষ্টি করা কঠিন। কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সফফাতের 11 নম্বর আয়াতে বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, এত কঠিন কিভাবে হলো, এই আকাশ তো আমি আল্লাহ সৃষ্টি করলাম। রফা সামকাহা ফাসাওয়াহা, এর ছাদকে আমি অনেক উঁচু করেছি, আর একে কত সুন্দর সুবিন্যস্ত করেছি। এই আকাশ কত সুন্দর, এই আকাশ যদি আল্লাহ এলোমেলো করতেন আর যদি আমাদের মাথার উপর পড়তো কী অবস্থা হতো। আল্লাহর কত অনুগ্রহ। আল্লাহ পাক বলছেন তারপরেও তোমরা কি বিশ্বাস করো না, আল্লাহর এই হুকুমে তোমরা বিশ্বাস করো না। আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আল্লাহ পাক বলছেন এই রাত্রিকে তিনি আচ্ছন্নকারী বানিয়েছেন, এই রাতকে তিনি দিনের কোলাহল মুক্ত করে দিয়েছেন। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার ফাইদা হুম মুজলিমুন। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নিদর্শন হচ্ছে একটা, তা হচ্ছে রাত, এর মধ্য থেকে আমি দিনকে দূর করে দেই, ফলে তা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। এই রাত সুন্দর রাত, আল্লাহ পাক বলছেন আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আর দুনিয়াকে আমি এই দিনকে দিয়েছি সুন্দর করে যাতে তোমাদের আলো দিতে পারে, দিনের আলোয় সুন্দর করে তোমরা কাজকর্ম করতে পারো। দিনে যে কাজ করা যায় রাত্রে ওই কাজ করা যায় না। রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঘুমানোর জন্যে। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলছেন তোমাদের এই ঘুম, এই যে রাত্রি, এই রাত্রি না হলে তোমাদের ঘুম হতো না, এই দিন না হলে তোমাদের কাজকর্ম করা যেত না, তাহলে তোমরা কেন আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর বিধানকে অস্বীকার করো। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনকে আমি সমতল করেছি, এই জমিনটা হচ্ছে একেবারে সুন্দর বিছানো, সুন্দর করে তোমাদেরকে নিয়ে এই জমিন আছে, তোমরা চলাচল করো। কত সুন্দর সুন্দর গাড়ি, টন টন ওজনের একটা গাড়ি নিয়ে চলাচল করছো। এই দুনিয়া কিন্তু একটু নড়ছে না, দুনিয়াটা সুন্দর কবে পৃথিবীটা রয়েছে, এগুলো কে নিয়ন্ত্রণ করেন? মাঝে মাঝে 1 সেকেন্ড ভূমিকম্প হলেই তো একেবারে কাজ শেষ। তাহলে তোমাদের কিসের অসুবিধা যে আল্লাহকে তোমরা মানতে? ওয়াল জিবালা আরসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
এই পাহাড়কে আমি কি করেছি, জমিনের উপরে গেড়ে দিয়েছি পেরেক হিসেবে। হাদিস শরীফে রয়েছে, এই জমিন যখন সৃষ্টি হলো তখন জমিন নড়তে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে তিনি সৃষ্টি করে দিলেন, এই পাহাড়কে সৃষ্টি করে দিলেন, যার ফলে জমিনে এরকমভাবে চুপচাপ রয়েছে। এই পাহাড় আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। এই জমিন থেকে আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এখান থেকে তিনি পানি তোমাদের জন্য বের করেন, আর ঘাস পাতা, এই পালা, এই সমস্ত জিনিস যা তোমাদের এই তোমরা খেতে পারবে, তোমাদের চতুষ্পদ জন্তুরা খেতে পারবে। এই ঘাস পাতা পালাও তো আমি আল্লাহ সৃষ্টি করেছি সুন্দরভাবে। কেন সৃষ্টি করলাম? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ পাক বলেন তোমাদের ভোগের জন্যে আর তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্যে, তোমরাও যাতে খেতে পারো এই জমিন থেকে। আজকে এই জমিন থেকে আমরা কত সুন্দর সুন্দর খাবার খাই, চাল খাই, ডাল খাই, তারপরে কত সুন্দর সুন্দর তরকারি, যে শীতকালের তরকারি আমরা খাই। কিন্তু এমনই আফসোস, পুরা কপাল আমাদের, আমরা খাওয়ার সময় আল্লাহর নামটাও নেই না, আমরা আল্লাহর নাম নিয়েও খাই না। যার ফলে আল্লাহ পাক আমাদেরকে এখন আযাব তিনি দিচ্ছেন যে আমাদের পবিত্র খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খাদ্যে ভেজাল দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো আমাদেরকে দিয়েছিলেন আমাদের খাবারের জন্য, আমাদের ভোগের জন্য। ওয়ালিয়ানামিকুম, তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য, খাবারের জন্য আমি এগুলো সৃষ্টি করেছি। অর্থাৎ তোমাদের যে চতুষ্পদ জন্তু যে আছে, এইগুলো গরু ছাগল, এগুলোর কত খাবার দাবারের দরকার, এগুলো আমি সৃষ্টি করেছি। কেন তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো না? ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন ওই কান ফাটানো ধ্বনিটা চলে আসবে, অর্থাৎ যখন ওই বিপদ চলে আসবে, বড় বিপদ, অর্থাৎ তাফসীরকারকরা বলেন যখন সমস্ত মানুষের দায়িত্ব আল্লাহ কঠোর ফেরেশতাদের কাছে দিয়ে দেবেন। আল্লাহু আকবার, কি অবস্থা হবে! যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, তখন কি হবে আমাদের একটু চিন্তা করেন। ওই দিন কি করবে মানুষ? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ তার কাজকর্মকে স্মরণ করতে থাকবে। কি করেছে ওই দিন স্মরণ করবে। আল্লাহ পাক বলেন যে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, ওই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। মানুষ কি করেছে ওই দিন তা সব স্বীকার করবে, স্মরণ করবে। কি করেছি আমি, কাউকে স্মরণ করিয়ে দেওয়া লাগবে না, আমি যথেষ্ট, আমি স্মরণ করতে পারবো। অর্থাৎ আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি। এই যে এখানে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন থেকে কথা বলছি, এই কি মানুষের সন্তুষ্টির জন্যে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্যে? এইটি আল্লাহ জানে, মানুষও কিন্তু কিছু জানে, মানুষও তার কাজকর্ম সম্পর্কে তিনি জানেন। অতএব আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, ওই দিন মানুষ স্মরণ করবে কি সে করেছে। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, ওই দিন মানুষের সামনে জাহান্নামকে তুলে ধরা হবে, জাহান্নাম সে দেখবে, জাহান্নাম গোপন আর থাকছে না। জাহান্নামে মানুষের যে কি শাস্তি হবে এগুলো মানুষ দেখতে পাবে। ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে, তাগুত হয়েছে, যে তাগুত সম্পর্কে আলোচনা করলাম। ও আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনকে যারা আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে যারা আখিরাতের উপরে গুরুত্ব দিয়েছে, কি হবে তাহলে? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই দিন জাহান্নামই হবে তাদের বাসস্থান। অর্থাৎ এই জাহান্নাম হবে বাসস্থান যারা নাকি দুনিয়াকে খুব বেশি মজাদার মনে করেছে। দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া কা মজা লে লো। তো দুনিয়ার মজা যারা নিয়েছে, ওই দিন জাহান্নামই হবে তাদের বাসস্থান। আল্লাহ পাক এবারে নেককার যারা, তাদের কিছু গুণ বর্ণনা করছেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজের নফসকে যে
ওতে মানে নফসেরকে যে প্রাধান্য দেয় না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি নাকি আল্লাহর কাছে যে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর কাছে যে একদিন আমাদের উঠতে হবে, এই জিনিসটাকে যে ভয় করবে, যেই ব্যক্তি নিজের প্রবৃত্তি দলন করবে, অর্থাৎ আমার মন চায় হয়তোবা এখন নামাজের পরিবর্তে অন্য কিছু করতে, রোজা রাখবো, কিভাবে রাখবো থাক, তারপরে আমার মন চাচ্ছে অনেক কিছু নষ্টামি করতে, চরিত্রহীন কাজ করতে, অশ্লীল কাজ করতে। আল্লাহ পাক বলছেন যারা এইগুলোকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক বলেন ওই দিন আমি তাদেরকে জান্নাত তাদের বাসস্থান হিসেবে দান করবো। সুবহানাল্লাহ। এবারে শেষ পর্যায়ে আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মক্কার মুশরিক যারা, তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতো যে কিয়ামতটা কবে হবে। আল্লাহ নবীকে বলতো যে কিয়ামত কবে হবে, এই যে তুমি বলো মুহাম্মদ কিয়ামত হবে, অমুক হবে, তমুক হবে, কবে হবে, অস্বীকার করত আর বিদ্রূপ করত। আল্লাহ পাক বলছেন শোনো, ফিমাং তামিং যিকরাহা, তোমাদের ওর সাথে কি সম্পর্ক, কিয়ামত যেই দিনই হোক তোমার ওর সাথে কি সম্পর্ক। আজকে যদি আমি কোনো মালিকের অধীনে কেউ চাকরি করে, কোনো বোকা কর্মচারীও বলবে যে মালিক আমাকে কতদিনের কাজে রাখবেন, ওর তোমার দরকার কি বাপু, তুমি 1 মাস হবে তারপরে বেতন নিয়ে যাবা, কাজ করবা ঠিক মতো। আল্লাহ পাক বলছেন কিয়ামতের সম্পর্কের সাথে কি সম্পর্ক আপনার, ইলা রব্বিকা মুনতাহাহা, এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর হাতে। কিয়ামতের জ্ঞান কেউ জানে না। কিছু নিদর্শন আল্লাহ পাক বর্ণনা করেছেন, কিন্তু কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, আল্লাহ পাক বলেন কিয়ামত কেবলমাত্র তাদেরকেই ভয় দেখাতে পারে, কিয়ামতের ভয় দেখিয়ে তাদেরকেই সতর্ক করতে পারে। যে ভয় করে আল্লাহকে, আল্লাহকে যে ভয় করে তাকেই কিয়ামতের ভয় দেখানো যাবে। আর আল্লাহকেই যে ভয় করে না, আল্লাহকেই যে মানে না, তার কিয়ামত আর অন্য কিছু কি, তার তো সবই সমান, তার কাছে তো দুনিয়াটাই সব। এইবারে এই সূরাটির শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন যে কিয়ামতের অবস্থা এমন হবে, যখন তারা দেখবে তখন তারা মনে করবে যে এক সকাল আর এক সন্ধ্যায় দুনিয়ায় ছিলাম। এই দুনিয়ায় 50 বছর হায়াত, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত মনে হবে যে কয়েকদিন, একেবারে এক সকাল আর এক সন্ধ্যা উপস্থিত ছিল। কত বড় কথা যে এতদিন আমরা বসবাস করলাম, মনে হয় যে কতদিন, কিয়ামতের দিন এগুলো কিছুই থাকবে না। অতএব আমরা এই সূরা থেকে কয়েকটা জিনিস শিখতে পারলাম যে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। ওই মৃত্যুর যখন গড়গড়া শুরু হয়ে যাবে, কেউ আর আমাদেরকে সাহায্য করতে পারবে না। 2 নম্বরে শিখলাম যে কোশ্চিনকালেও নবী রাসূলদের বিরোধিতা আমাদের করা যাবে না। আল্লাহ নবী যে দিন এনেছেন এই দিন আমাদেরকে মানতে হবে, নইলে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে আমাদের শাস্তি দান করবেন। 3 নম্বরের শিক্ষা হচ্ছে আমরা সর্বদা কৃতজ্ঞ থাকব, আল্লাহর শুকরিয়া আদায় করব, যাতে নাকি আমরা আল্লাহর নাফরমানি হতে দূরে থাকতে পারি। 4 নম্বরে হচ্ছে যে আমরা কিয়ামত কবে হবে ওটা আমাদের বিষয় না, আমরা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি এটাই বিষয়। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করি। আমার এই আলোচনা যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক এই চ্যানেলকে কবুল আর মঞ্জুর করেন। এই হেরা টিভি চ্যানেলের মাধ্যমে আল্লাহ পাক যেন, হেরার বাণী টিভি চ্যানেলের মাধ্যমে যেন আল্লাহ পাক দ্বীনকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।